কিছুদিন পরেই নবান্ন, যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তোলে চাষিরা, সেখানে মন্থার প্রভাবে দুর্যোগের ঘন ঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান চাষিরা। কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। ঋণ নিয়ে ধান চাষ করে এই ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষিদের। রাজ্য সরকারের কাছে করজোড়ে ক্ষতিপূরণের নিবেদন। গত 48 ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, শনিবারও কাটেনি দুর্যোগ। এই পরিস্থিতিতে কৃষি নির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামে গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখা গেল ধান চাষিদের করুণ দশা। ওই এলাকার মানুষ সম্পূর্ণ কৃষিকাজের উপর নির্ভরশীল। হাজার হাজার বিঘা জমিতে লাগানো হয়েছিল ধান। ধান পাকলে আর কিছুদিন পরেই ধান ঘরে তুলতেন চাষিরা। বেশিরভাগ চাষি সুদের উপর ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন। এই ধান চাষের উপরে তাদের সারা বছরের উপার্জন নির্ভর করে। কিন্তু 48 ঘন্টা দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি। ক্যামেরার সামনে কার্যত কেঁদে ফেললেন ক্ষতিগ্রস্ত চাষিরা। তাদের দাবি, রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ না দেয় তবে বাঁচার কোনো উপায় থাকবে না। যদিও শুধু এই এলাকা নয়, চাঁচল, শামশি, রতুয়া সহ মালদা জেলা জুড়ে ধান চাষিদের একই পরিস্থিতি। ধান পাকার আগেই জমিতে জল জমে যাওয়ায় নষ্ট হয়েছে ধান। এই পরিস্থিতিতে সরকার বা প্রশাসন কি ব্যবস্থা নেয় চাষিদের জন্য, সেই দিকেই এখন তাকিয়ে সকলে। হঠাৎ করে রাত্রেবেলায় বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর ঝড় এসেছিল, ঝড় এসে সব ধান শেষ করে দিয়ে গেলো। দেখেন না কি অবস্থা হয়েছে, কি করা হবে? এই ধান কি হবে? এই ধান এখনো তো মানে ধানা চাল ফোটেনি, এখন কি করা হবে? সমস্ত ধানটাই পুরো শেষ হয়ে গেল। 2 বিঘা, 2.5 বিঘা, 3 বিঘা ধান কি করে খাবো? বাচ্চাদেরকে কি করে খাওয়াবো? কি করে মানে বাচ্চা কাচ্চা মানুষ করবো? এলাকায় মানে প্রায় বেশি লোকই ভাগী হয়েছে। যাদের ধান একটু মানে ফুটে গেছে সবারই এরকম হয়ে গেছে, কেউ বাকি নেই। আমার তো নিজস্ব ছিল 4 বিঘা ধান, আরো সবাই কারো 4 বিঘা, কারো 5 বিঘা, কারো 3 বিঘা, কারো 2 বিঘা আছে। সবারই কম বেশি ক্ষতি হয়েছে, কারো ধান ভালো নেই। ধানের উপরে জল থাকলে আর ধান হবে? কি করে হবে? কিছুতেই হবে না। ধান চাষ করতে গিয়ে আমাদের অনেক টাকা ঋণ হয়ে গেছে। লোন নিয়ে তারপরে ধান চাষ করেছিলাম। 4-5 বিঘা ধান করেছিলাম। ধানটা ধারের সারবালা এখনো টাকা পাবে, আরো না হালবালা টাকা হবে, সব ধার করে দাঁড়িয়ে করা হয়েছে, ঋণ নিয়ে করা হয়েছিল লোনের উপর। এবার কি করে টাকা আমরা শোধ করবো? আমরা চাইছি সরকার যেন আমাদের পাশে দাঁড়ায়। সরকার যদি আমাদের পাশে না দেয় তাহলে আমাদের কিছু করার নেই, আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। আত্মহত্যা করতে হবে, কারণ আমার তো ধানই হবে না। এই ধান কি করে হবে? জলের মধ্যে মানে ধানের উপরে জল উঠে আছে, ধান হয় নাকি? ধান হবে না, সব বরবাদ হয়ে গেল, সব শেষ। গত রাত্রে যে মন্থার প্রভাব, রাত্রিবেলা প্রচুর হাওয়া এবং বৃষ্টির সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে। ধান এখন সব শুয়ে পড়ে গেছে। এই যে ধান, এই ধান ম্যাচুরিটি হয়নি, আর জলের মধ্যে ডুবে আছে ধান। এই ধান ম্যাচুরিটি হবে না আশা করি। আর প্রচুর ক্ষয়ক্ষতির জন্য আমরা খুব অসহায় পড়েছি। আশেপাশে কলা চাষিরাও খুব দুঃখের মধ্যে এখন ওরা চিন্তায় পড়ে গেছে। কলা ম্যাচুরিটি হয়নি, কলার গাছগুলো সব পড়ে গেছে, একটাও কলা বিক্রি হবে না। আর কলা চাষে প্রচুর খরচও আছে। আমাদের ধান চাষিরা, আমরা সম্পূর্ণ এই এলাকার চাষিরা সব আত্মনির্ভর, এই একমাত্র চাষির উপর নির্ভর করে আমরা চাষ করি। তাই এই অবস্থায় যদি ধান আমাদের শেষ হয়ে যায়, আমরা কিছু আর কোনো রকমের চলতে পারবো না। অনেকের লেনা হয়ে গেছে, দেনা হয়ে ধান ঋণ করে ধান আমরা চাষ করেছি। এখনো হয়তো চাষবাসের টাকা দিইনি, সার যার দোকানদারের কাছ থেকে নিই তাদের কাছে টাকা ধার পড়ে আছে। আমরা টাকা শোধ করবো কোথায়? নিজের সংসার চালাবো না তাদের টাকা আমরা শোধ করব? এই অবস্থায় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক, নাহলে আমাদের আর কোনো অবস্থা মানে রাস্তা নেই। শেষ পর্যন্ত হয়তো আত্মহত্যাও করতে হতে পারে। তার জন্য আমরা খুব একদম জোড়ো হাত করে বলে দিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করবো যেন আমাদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হয়।